এইবার আমরা কি শিখবো? এতক্ষণ কি ছিল? একটা ইকুয়েশনে শুধু এক্স এর মানটা ছিল, কিন্তু একটা ইকুয়েশনে পুরো এক্স ছিল, সে এক্স এর মানটা বের করতাম এরকম যে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 10। এখান থেকে এক্স এর মানটা বের করতে বলতো। এবার আমরা মাল্টি ভেরিয়েবল ইউজ করব। মাল্টি ভেরিয়েবল কি? এখন জাস্ট এক্স থাকবে না, ওয়াইও থাকবে। মানে কি? যে এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 10। এক্স একটা ভেরিয়েবল, ওয়াইও একটা ভেরিয়েবল। তো এগুলো কিভাবে করবো? এখানে ওয়াইয়ের মানটা আমি দিয়ে দিব শুরুতে, ইজি, তারপর আস্তে আস্তে কমপ্লেক্সে যাব। শুরুতে ইজি, ওয়াইয়ের মানটা আমি মনে করো দিয়ে দিলাম। তাহলে আমরা কিভাবে ইকুয়েশনগুলো সলভ করবো একটু দেখি। এক নম্বর ম্যাথ যেটা বলছে, ধরো এক নম্বর ম্যাথ বলছে কি 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 26। এখানে ওয়াইয়ের মানটা বলে দিছে। ওয়াই কত আমার? 4 হলে এক্স এর মানটা কত? বুঝছি, এই একটা ইকুয়েশন দিয়ে দিছে। ওয়াইয়ের মান আমি জানি, কিন্তু বলে দিছে ওয়াইয়ের মান 4, তাহলে এক্স এর মানটা কত? তো এই টাইপের প্যাটার্ন আমরা ফিজিক্সে অহরহ দেখবো, যে একটা ইকুয়েশনে সবগুলা ভ্যালুর বইলা দিবে, একটা আননোন থাকবে, সেই একটা আননোন কিভাবে বের করবো? তাহলে ওয়াইয়ের মান জানি, ওয়াইয়ের মান তো জানি, বসাই দিব। তাহলে আসো বসাই দিই। তাহলে 2x প্লাস 3 এর সাথে ওয়াই কি যোগ আকারে আছে না বিয়োগ আকারে আছে? আছে গুণ। 3 এর সাথে ওয়াই গুণ আকারে আছে। তাহলে ওয়াইয়ের মান জানি 4, তো 3 ইন্টু ওয়াইয়ের মান বসাই দিই, 4 ইজ ইকুয়াল টু 26। তাহলে 2x প্লাস 3 আর 4 গুণ করলে কত আসবে? 12, 26। এবার এগুলা কি দেখে আসছে না? এই ইকুয়েশনগুলা লাগবে এক্স, বাকি সব অন্য পাশে পাঠাই দেব, দেই পাঠায়া। তো 2x 12 পাশে পাঠালে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 2x 26 থেকে 12 বিয়োগ দিলে কত আসবে? 14। এক্স এর মান কত আসবে? 2 গুণাকারে আছে, ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে আলটিমেট এক্স এর মান কত আসবে? 7। কোশ্চেনের প্যাটার্ন বুঝছি, একটা ইকুয়েশন দিয়ে দিবে, মাল্টি ভেরিয়েবল, সবগুলোর মান দিয়ে দিবে, যে কোনো একটা আননোন থাকবে, সে আননোনের মানটা আমার বের করতে বলবে। আর এই প্যাটার্নগুলো কিন্তু আমার ফিজিক্সে অনেক লাগে, এই প্যাটার্নগুলোই ফিজিক্সে অনেক লাগে। আসো আরো একটা ম্যাথ সলভ করি। 2 নম্বর ম্যাথ যেটা বলছে, কি বলছে 2 নাম্বার? যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 14। এখানে এক্স এর মান বলে দিছে, এক্স এর মান 10, জেড এর মানও বলে দিছে 15। তাহলে ওয়াই এর মানটা কত? একটা ইকুয়েশনে এক্স এর মানও বলে দিছে, জেড এর মানও বলে দিছে, আননোন কে জাস্ট ওয়াই, ওয়াই এর মানটা জানি না, ওয়াই এর মানটা বের করতে বলছে। তো করে ফেলি, 4 মান জানি, সব বসাই দিই। এক্স এর মান জানি, এক্স এর মান কত? 10। ওয়াই এর মান জানি না, ওয়াই এর মানই বের করতে বলছে। জেড এর মান জানি, 15 ইজ ইকুয়াল টু 40। কি এটা পারবো সলভ করতে? অনেক কঠিন ম্যাথ না? তো এখানে কি ছিল? জাস্ট এক্স এর মান বের করতে বলছে, এখানে জাস্ট ওয়াই এর মান বের করতে বলছে, নামটা চেঞ্জ, জাস্ট এক্স ছিল, এখানে জাস্ট ওয়াই হয়ে গেছে, আর কোনো পার্থক্য নাই। এবার ওয়াই এর মানটা বের করবো, আর কিছু না। তাহলে ওয়াই এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। এই 10 আর 15 যোগ গেছে না? একটু যোগ করে দিই আগে। 10 আর 15 যোগ করলে কত আসবে? 25 ইজ ইকুয়াল টু 40। তাহলে ওয়াই 25 ওই পাশে পাঠিয়ে দিব, -25। আলটিমেট ওয়াই এর মান কত আসে? 40কে 25 দ্বারা মাইনাস করো, কত আসবে? এটা আসবে 15। বুঝছি? 3 নম্বর ম্যাথ, 3 নম্বর ম্যাথ কি বলছে? 4y মাইনাস 2x ইজ ইকুয়াল টু 18। এখানে x এর ভ্যালু কত বলছে? 3। তাহলে y এর ভ্যালু কত এটা জানতে চাইছি, y এর ভ্যালুটা জানতে চাইছি। তো যার মান জানি বসাই দেই, 4y, y এর ভ্যালু জানি না, বের করতে হবে। 2 ইন্টু এক্স, তাহলে 2 ইন্টু x এর মান কত? 3 ইজ ইকুয়াল টু কত আসতেছে? 18। কি করলাম? জাস্ট x এর মানটা বসাই দিলাম। এবার লাগবে কি?
ওয়াইয়ের মানটা না, তো ওয়াইয়ের মান এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। তার আগে একটু সিম্পলিফাই করে নিই। 3 আর 2 গুণ করলে কত আসবে? 6, এখানে -18। তাহলে লাগবে ওয়াই, বাকি সব অন্য পাশে পাঠাই দিলাম, 4y 18, আর ওই পাশে পাঠাই দিলে কত হচ্ছে? +6। তাহলে 4y 18 আর 6 কত আসবে? 24। আর ওয়াইয়ের মান কত আসবে? 24/4। অতএব ওয়াইয়ের মান আসবে 424। এগুলো কিন্তু আর বলতেছি না বারবার, এগুলো আমরা বলেই আসছি, এখন জাস্ট করতে থাকবে। এবার 4 নাম্বার কি হইতে পারে? ধরো 2x + y = বলছে কত? 30। y এর মান বলে দিচ্ছে 5, তাইলে x এর মানটা কত? যার মান জানি বসাই দিই, আগে বসাই দিই, যার মান জানি। তাহলে 2x এর মান জানি না, তাহলে x + y এর মান জানি, হ্যাঁ জানি, বসাই দিই 5 = 30। তাহলে কিসের মান বের করতে বলছে? x। এটাকে এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। এই 2 কি দরকার আমার এই পাশে? না, পাঠাই দিই। 2 কি আকার আছে? গুণ আকারে আছে। তাহলে ওই পাশে পাঠালে কি হবে? ভাগ। তাহলে 30/2। তাহলে x + 5, 30-কে 2 দ্বারা ভাগ করছি, 15 লাগবে x, 5 ওই পাশে পাঠাই দিও। তাহলে x = 15 - 5। অতএব x এর মান কত আসতেছে? 10। মাল্টি ভেরিয়েবল বুঝছি, এবার কতগুলো এক্সাম্পল দিব, ওগুলো আগে নিজেরা ট্রাই করবা, না পারলে তো আমি আছি। 5 নাম্বার যেটা বলছে, কি বলছে 5 নাম্বার? যে x/2 + y = 14। এখানে y = 6 হলে x এর মানটা কত? y এর মান জানি, বসাই দিব, এই বসায়। তাহলে x + 2, y এর মান কত? 6 = 14। তো লাগবে কি? x, 6 কি লাগবে? না, পাঠাই দিব। তাহলে x/2 14 - 6। তাহলে x/2 14 - 6 কত আসে? 8। আমার লাগবে x, 2 কি লাগবে? ভাগাকার আছে, পাঠাই দিব। তাহলে গুণ হয়ে যাবে। তাহলে x এর মান কত আসবে? 60। আসো পরের ম্যাথ, 6 নাম্বার। 6 নাম্বার কি বলছে? এটা কঠিন নেই, কঠিন আর কি। ধরো x - 2y + 3z = 20। এখানে কিসের মান বলে দিছে? y এর মান 3, z এর মান 4 হলে x এর মানটা কত? এই একটা ইকুয়েশন দিয়ে দিছে, এখানে y এর মান বলে দিছে 3, z এর মান বলে দিছে 4, x এর মানটা জানতে চাইছে। তাহলে যার মান জানি তার মান আগে বসাই দিই। x এর মান জানি? জানি না, তাহলে x এ রাখ, -2, y এর মান জানি? জানি 3, তাহলে 2 × 3 + 3, z এর মান জানি? জানি 4, তাহলে 3 × 4 কত আসবে? এখানে 20। তাহলে x - 3 আর 2 6, 3 আর 4 12 = 20। তাহলে x - 6 + 12 কত আসবে? +6 = 20। তাহলে x 6 এর পাশে যাবে, আমার লাগবে x, তাহলে আলটিমেট x এর ভ্যালু কত আসতেছে? 14। তাহলে আবারও বলতেছি, শুরুর ক্লাস একদম সিরিয়ালি দেখে আসবে। এগুলা কি আমি এক্সপ্লেন করতেছি? না, কারণ এগুলা অসংখ্যবার এক্সপ্লেন করে আসছি, তো বারবার আর এক্সপ্লেন করার প্রয়োজন মনে করতেছি না। যদি শুরু থেকে দেখে আসি, তাহলে এগুলো এখন থেকে নিজেরই পারার কথা। আমাদের লাস্ট ম্যাথ, এই টাইপের লাস্ট ম্যাথটা, সেটা কি? 2x - 3y + 4z = ধরছো কত? 10। এখানে x এর মান বইলা দিছে, x এর মান 2, y এর মান বইলা দিছে -3, আর z এর মান বইলা দিছে না, z এর মান বের করতে হবে। তাহলে যার মান জানি, বসাইলে কি আসে আমার? যে 2 এর সাথে x এর মান জানি? জানি, তো 2 এর সাথে 2 গুণাকার আছে,
মাইনাস দিলাম 3, 3 এর সাথে ওয়াই কি আকার আছে গুণ, তাহলে ওয়াই এর মান কত, -3 দিলাম বসে, প্লাস 4z। যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট না দেই, এটা দেই সেকেন্ড ব্র্যাকেট। এটা আমাদের কত আসতেছে 10। এর কি আসে 2, 2 আর 2 গুণ করলে কত আসে 4। এবার এখানে একটু কাহিনী আছে, দেখো তো, এই 3 আর এই -3 কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে 3 ইন্টু -3 গুণ করলে কত আসবে আমার, 3 আর 3 গুণ করলে 9, মাইনাস আর প্লাসে গুণ করলে -9 আসে। তাহলে 3 আর -3 গুণ করতেছে -9 আসে, কিন্তু সামনে আগে থেকে একটা মাইনাস আছে না, তাহলে এ মাইনাস আর এ মাইনাস গুণ হবে না, তাহলে 3 আর -3 গুণ করলে -9 আসতেছে, এটা গুণ করলে -9, এই -9 আবার সামনে একটা মাইনাস আছে না, তাহলে মাইনাস মাইনাস আবার দিয়ে যাবে +9 হয়, তাহলে +4z ইজ ইকুয়াল টু 10। আমার লাগবে কি z2 কি লাগবে না, পাঠাই দিই। 4 আর 9 গুণ করলে যোগ করলে কত আসবে 13 প্লাস 4z, 2 এর পাশে ভাগ হয়ে যাবে, 10 ভাগ 2, তাহলে 13 প্লাস 4z ইজ ইকুয়াল টু এখানে আসবে কত 5। লাগবে কি z, তাহলে 4z রাখলাম, তাহলে 5, 13 কে এই পাশে পাঠিয়ে দিব, কত হবে -13, তাহলে 4z এর ভ্যালু কত আসবে 5 - 13 কি হবে, 13 থেকে 5 বিয়োগ করলে কত আসবে 8, বড়টার সামনে মাইনাস দিলাম মাইনাস। এখন আমার লাগবে z, তাহলে আলটিমেট z এর ভ্যালু কত আসতেছে -8, 4 ওই পাশে যাবে দিলাম 4, তাহলে আলটিমেট z এর ভ্যালু আসতেছে 8 আর 4 ভাগ করলে কত আসবে 2, আর এই মাইনাসটা। বুঝতে পারছি? তাহলে মাল্টি ভেরিয়েবল রিলেটেড যত টাইপের ম্যাথ ছিল আমরা করে ফেলছি।